তো দেখেন এই যে আর্মহোলের যে দেখেন যে আর্মহোলের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে আর্মহোলের ভিতরে একটা ডিজাইন পড়েছে। এখান থেকে আমি উল্টা এইভাবে জয়েন্ট করব। দেখুন জয়েন্ট হয়ে গেল। তিনটে চেন দিয়ে এখন দেখুন এখানে একটা, এই যে এই একটা আর এই একটা, এই দুটো ঘরকে আমরা এক করব। এই যে ঠিক এখানে হাফ করলাম আর এই ঘরটায় হাফ করলাম, করে এটাকে এক করে দিলাম ঠিক এভাবে। তো এখন এখানে একটা ডাবল ক্রুশ, এখানে একটা ডাবল ক্রুশ। এখন এই যে আর্মহোলের যে এই যে পুরো অংশটা, পুরো এখানে একটা করে ডাবল ক্রুশ করে আমি এই পর্যন্ত, এই ঠিক এই কর্নার ভি যে কর্নারটা আছে এই অবধি করে আমি দেখাচ্ছি। তো দেখেন আমি এই ভি স্টিচের মধ্যে একটা করেছি ডাবল ক্রুশেট। সেম এপাশে যেমন দুটো ঘরকে এক করেছি, এদিকেও দুটো ঘরকে এক করব। এই ঘরটা আর এই ঘরটা, দুটো ঘরকে আমরা এক করব। তো এইটা হাফ করলাম, এটাকেও হাফ করব। হাফ করে তিনটে লুপকে একসঙ্গে করে দেখুন এক হয়ে গেছে। এই যে ফার্স্ট যে তিনটে চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। জয়েন করে দিলাম। আবারও এখানে তিনটে চেন দিয়ে সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রুশ, চেন 1 দিয়েছি। এখন চেন 1 করব আর সেম জায়গায় দুটো ডাবল ক্রুশ। এই যে এখন এই ডিজাইনগুলো শুরু করব। তো এখান থেকে এখানে একটা ডাবল ক্রুশ ডিজাইন করেছি। তো এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, 4 নম্বর ঘরে তিনটে চেন স্কিপ করে 1 2 3 4 নম্বর চেনটার মধ্যে সেম ওয়েতে দুটো ডাবল ক্রুশ, একটা চেন, দুটো ডাবল ক্রুশ। দেখুন তো আবারও এখান থেকে 1 2 3 4 4 নম্বর ঘরটাতে এইভাবে স্লিপসটা করতে হবে। এক দুই তিন চার এখানে করব। তো আমি এই রাউন্ডটা পুরোটা করে দেখাচ্ছি। এই রাউন্ডটা পুরোটা এখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত করে আমি দেখাচ্ছি। তো দেখেন একটা রাউন্ড আমার করা হয়ে গেছে। তো এখন এখানে ফার্স্ট যে তিনটি চেন করেছিলাম, দেখুন 3 নম্বর চেনটাতে এখানে দুটো, একটা এখানে করেছি 1 2, দুটো ঘর স্কিপ করেছি, করে তিনটে চেন যেখানে নিয়েছি ওখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে ঠিক মিডলে যেখানে চেন 1 নিয়েছিলাম সেখানে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে তিনটে চেন দিয়ে ডিজাইনের ভিতরে যেমন দুটো ডাবল ক্রুশ, তিনটে চেন কিন্তু একটু ডাবল ক্রুশ শেডের সমান। ফার্স্টে তিনটে চেন, একটা ডাবল ক্রুশ, একটা চেন, আবার সেম স্পেসের মধ্যেই আবার এই যে ডিজাইন। নেক্সট
তো এটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে আমি হাতাটা করে নেব। তো আমি এটা ফুল স্লিভস বানাচ্ছি। তো বলে রাখি এখানে, তো এখানে যে কটা রো নিয়েছি, এখানে যেহেতু একটা ডাবল ক্রোশেডের একটা রো করেছি, হাতার মধ্যে একটা ডাবল ক্রোশেডের রো করেছি, তারপর ডিজাইনটা করছি। এখানে আমি টোটাল রো করেছিলাম 13 রো করেছি, কিন্তু স্লিভসে আমি দুটো রো কম করব, কারণ এখানে অলরেডি একটা রো করা হয়ে গেছে আমাদের ডাবল ক্রোশেডের, আর এখানে দুটো রো কম করব, মানে 12 রো করব, 10 কি 12 রো করব। তো আমি দুটো স্লিভস বানিয়ে তারপর আমি কলার কিভাবে বানাবো, কলার না বানালেও হয়, বানালেও হয়। তো আমি এটাতে কলার বানাবো, কলার বানালে আরও দেখতে সুন্দর লাগবে ফ্রকটা। তো আমি কলারটা কিভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার হাতাগুলো হয়ে গেছে, আমি দুটো স্লিভস বানিয়ে নিয়েছি। তো আমি এই নিচটা একটা রাউন্ড অরেঞ্জ কালারের উল দিয়ে করেছি, তো আমি কলারটাও অরেঞ্জ কালারের উল দিয়ে করব। তো দেখেন এই যে এখান থেকে, ঠিক এখান থেকে এইভাবে অরেঞ্জ কালারের উল দিয়ে আমি জয়েন্ট করব, করে 3টে চেন, দেখেন। তো ফার্স্টে 3টে চেন নিয়ে নিলাম, একটা ডাবল ক্রোশেট, মানে একটা চেন বাদ দিয়ে নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে সেখানে দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, সেম স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, দেখুন দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট করেছি। তো নেক্সট এখান থেকে 1 2 3 4 4 নম্বর চেনটাতে দেখুন, 1 2 3 4 4 নম্বর চেনটাতে সেম ওয়েতে আমরা করব দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট। তো এখন ঠিক এই যে ভি স্টিচ, ফার্স্ট যে আমাদের ভি স্টিচটা আছে, এটা ফ্রন্ট পার্টটা করছি আমরা। এখানে করব একটা ডিজাইন, দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট। দেখুন আমি কিন্তু ফার্স্ট যে ভি স্টিচটা আছে সেখানে কিন্তু একটা ডিজাইন দিয়েছি, এরকমভাবে 4টে যে ভি স্টিচ রয়েছে, দেখুন এখানে একটা আছে, এখানে একটা ভি স্টিচ আছে, আর এইখানটা একটা ভি স্টিচ আছে। প্রত্যেকটা ভি স্টিচের মধ্যে কিন্তু একটা করে ডিজাইন দিতে হবে। তো এখন এখান থেকে আবারও 1 2 3 4 4 নম্বর চেনের মধ্যে করব, 1 2 3 4 4 নম্বর চেনের মধ্যে করব দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট। তো দেখুন এখানে আমি প্রথমে একটা ঘর স্কিপ করেছি, আমি দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, তারপর 4টে ঘর স্কিপ করে দুটো ডাবল ক্রোশেট, দুটো, তারপরে কিন্তু আমার 4টে ছিল না, আমি যেহেতু এই ডিজাইনটার মধ্যে বানাবো, ভি স্টিচটার মধ্যে ডিজাইন করব, সেটা দুটো হোক, আমার 3টে ছিল, 3টে ডাবল ক্রোশেট বাদ দিয়ে তারপর আমাকে করতে হচ্ছে। তো আপনাদের যদি দুটো থাকে, একটা থেকে, তাও এই ভি স্টিচটার মধ্যে একটা ডিজাইন পড়বে, নাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না, কলারটা ঠিক মতন হবে না। তো এইভাবে আমি দুটো ডাবল ক্রোশেট, দুটো চেনের রাউন্ড প্রত্যেকটা ভি স্টিচের মধ্যে একটা করে ডিজাইন দিয়ে এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। তো দেখেন আমার হয়ে গেছে, আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখানে কিন্তু ফার্স্ট 3টে চেন দিয়ে স্টার্ট করেছিলাম, এখানে দেখুন এখানে এই যে 3টে চেন, এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করতে হবে। এখন এখান থেকে 3টে চেন নিয়ে টার্ন করে আবারও এই যে ডিজাইনের ভিতরে
দুটো চেনের যে গ্যাপ রয়েছে সেখানে 3টে ডাবল ক্রোশেট করব। তিনটে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে সেম স্পেসের মধ্যে ডাবল ক্রোশেট। দেখুন ঠিক এভাবে প্রত্যেকটা এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে এখন 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, সেম স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশেট। তো আমরা কলারের যে ফার্স্ট রাউন্ড ছিল সেখানে কিন্তু দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট করেছি। এখন সেকেন্ড রাউন্ডে 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট। এইভাবে এই যে 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট, এইভাবে আমি আরও 3টে রো করব। এটা হচ্ছে 1 2 মানে টোটাল আমাদের কলারের রো হবে 4টে। তো ফার্স্ট রো আমার করা হয়ে গেছে, সেকেন্ড রো আমি করছি, আরও দুটো করব। তো এখানে বলে রাখি, দেখুন কলারে কিন্তু এই যে ফ্রন্ট পার্টটাতে দুটো ডিজাইন পড়েছে, ভি স্টিচের আগে এখানে দুটো ডিজাইন পড়েছে। সেম এদিকেও কিন্তু দেখুন আমার দুটো ডিজাইন পড়েছে। আপনারা কম বেশি করে এইভাবে করবেন, না হলে কিন্তু একদিকের কলারে বেশি ঝুল চলে আসবে, একদিকের কলার বড় হয়ে যাবে, একদিকের কলার ছোট হয়ে যাবে। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডটা করছি, তো করে আমি দেখাচ্ছি। তো দেখেন আমি এখন বর্ডার দেব। এই যে দুটো, যেহেতু আমাদের ফ্রন্ট পার্টটা ওপেন রয়েছে, এই দুটো পার্টে দুটো ফ্রন্ট পার্টেই আমরা বর্ডার দেবো, নইলে ফিনিশিংটা ভালো হবে না। তো কিভাবে করি, আমি যেদিকে বোতাম থাকবে, বাটন হোল থাকবে, তো সেই পার্টটা আমি করে দেখাচ্ছি, আর যেদিকে বোতাম থাকবে সেদিকটা নর্মাল করলেই হবে। তো দেখুন এখান থেকে, ঠিক এখান থেকে আমরা এটা উল্টা জয়েন্ট করে দেবো, করে একটা চেন, এই যে দেখুন নেক্সট এই যে ডাবল ক্রোশেটটা রয়েছে এখানটায় সিঙ্গেল ক্রোশেট, একটা দুটো সিঙ্গেল ক্রোশেট করলাম। তো এখন দুটো চেন করব, দুটো চেন করে নেক্সট এখান থেকে দুটো ঘর স্কিপ করে এইখানটায় ভালো করে দেখেন, এই যে এটা স্কিপ করে দেব, দুটো চেন, 3 নম্বর চেনটাতে সিঙ্গেল ক্রোশেট, একটা দুটো, আবারও দুটো চেন নিয়ে দুটো ঘর স্কিপ করে এইখানটায় জয়েন্ট করে দেব সিঙ্গেল ক্রোশেট দিয়ে, একটা দুটো। দেখুন আমাদের এখানে যে দুটো চেন মিডলে নিচ্ছি, একটা বাটন হোল কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে এই রাউন্ডটা পুরোটা আমি কমপ্লিট করব, করে ওদিক থেকে আবারও প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের মাথা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো আমি এখান থেকে এইভাবে করে দেখাচ্ছি। তো দেখুন আমি কলারটা বানিয়ে নিয়েছি, 4টে রো, স্লিভসও বানিয়ে নিয়েছি আর বর্ডারও দিয়ে নিয়েছি। বর্ডারটা কিছুই না, এখান থেকেই সেলাই স্টার্ট করে এই অবধি পুরো সিঙ্গেল ক্রোশেটে দুটো রাউন্ড করেছি, তার এদিকে বাটন হোল করেছি। দেখুন এই যে এখান থেকে এই পর্যন্ত আমি বাটন হোল করেছি, তো এর ওপরও দুটো করে সিঙ্গেল ক্রোশেটের রো করেছি। তো দেখেন আমার বেবি ফ্রকটা কত সুন্দর লাগছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা 3 থেকে 6 মাসের বেবিদের জন্য। তো দেখেন পুরো বেবি ফ্রকটা আমার রেডি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।